जय हिंद दोस्तों, वेलकम टू कल्याणी फिजिकल एकेडमी। कल्याणी फिजिकल एकेडमी तुम्हारे सुस्वागत জানাচ্ছে। যারা ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে খুব চিন্তিত, অর্থাৎ যারা ইডব্লিউএস সার্টিফিকেট বানাওনি তাদের জন্য বলছি। ইডব্লিউএস সার্টিফিকেট হচ্ছে যারা ইকোনমিক্যালি উইক তাদের জন্য এই সার্টিফিকেটটা গভর্নমেন্ট প্রোভাইড করছে। এবং তোমরা কোথায় গেলে ইডব্লিউএস সার্টিফিকেট পাবে সেটাও তোমাদের জানকারি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এসডি অফিস বা বিডিও অফিসে যদি যাও তাহলে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। কিন্তু এই সার্টিফিকেটটা পেতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু তোমাদের জানকারি রাখতে হবে। এবং কারা ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্য, যাদের পারিবারিক ইনকাম 8 লাখ টাকার নিচে বাৎসরিক, তারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটা জোগাড় করতে পারে। এবং এর জন্য কি কি ডকুমেন্টস লাগে, সেই জন্য ব্যক্তিগত অর্থাৎ নিজের সেলফ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই যে কাগজগুলো আছে জেরক্সের উপরে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তাছাড়া বাবা বা মায়ের যে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আছে সেগুলো কিন্তু তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু কি কাজে লাগে, তোমাদের যারা জেনারেল আছো, জেনারেলদের কোথাও চাকরির ক্ষেত্রে কোঠা নেই, তাদের কিন্তু সবার সাথে লড়াই করে তাদেরকে সবার উপরে থেকেই কিন্তু চাকরিটা নিতে হয়। সুতরাং এই শিডিউল কাস্টেদের কিন্তু রিজার্ভেশন থাকে, বিভিন্ন রকম চাকরিতে ছাড় থাকে, তাদের একটা কোটা থাকে, এসটিদেরও সেম একটা কোটা থাকে, রিজার্ভেশন কোটা থাকে চাকরির ক্ষেত্রে। সুতরাং তারা কিন্তু অনেকটাই তোমাদের থেকে এগিয়ে থাকে। কিন্তু জেনারেলদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো, তারা কিন্তু ইকোনমিক্যালি অনেক দুর্বল, অর্থনৈতিকভাবে অনেক দুর্বল। তারা যদি এই সার্টিফিকেটটা কালেক্ট করতে পারো বা জোগাড় করতে পারো তাহলে কিন্তু তোমরা চাকরির ক্ষেত্রে কিন্তু 10% রিজার্ভেশন পাবে। আরেকবার বলি বন্ধু, যাদের পারিবারিক ইনকাম 8 লাখ টাকার নিচে তারাই কিন্তু এই সার্টিফিকেটটা তোমরা নিতে পারো। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেখানে দেখবে ইডব্লিউএস যাদের সার্টিফিকেট হোল্ডার তাদের কিন্তু দেখবে ফিসটা অনেক কম, কোথাও কোথাও তোমার ইডব্লিউএস এর কোনো ফিসও নিচ্ছে না, মানে চাকরি যে ফর্ম ফিল আপ করার ফিসটা সেটাও কিন্তু নিচ্ছে না। সুতরাং যারা মনে করছো যে আমরা ইডব্লিউএস সার্টিফিকেট বের করবো, তোমরা ইমিডিয়েটলি এসডি অফিস বা বিডিও অফিসে যাও, সেখানে গিয়েই তোমরা জানতে পারবে কী করতে হবে না করতে হবে। কিন্তু তুমি যেখানকার বাসিন্দা, সেই বাসিন্দার সার্টিফিকেট তোমার তো লাগবে। তুমি যেখানে বসবাস করো এইসব কাগজপত্র ডকুমেন্টস তুমি জোগাড় করো, জোগাড় করে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য এগিয়ে যেতে পারো। এবং সবসময় মাথায় রাখবে ইডব্লিউএস সার্টিফিকেটে যারা বের করবে তাদের কিন্তু 10% চাকরিতে রিজার্ভেশন দেওয়া হচ্ছে। আর যারা ভাবছো ডিফেন্স লাইন বা পুলিশ লাইনে যাব বা সেন্ট্রাল প্যারামেডিক ফোর্স ইয়াপি বিএসএফ এর মতন 8 বাহিনীতে যাব, তারা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। কল্যাণী ফিজিক্যাল একটি স্বয়ংসম্পূর্ণ একাডেমি। এখানে রিটেন, ফিজিক্যাল, প্রি মেডিকেল সমস্ত কিছুর বন্দোবস্ত আছে। আমরা একটা ছেলে বা মেয়েকে সম্পূর্ণ যোগ্য করে তবেই কিন্তু চাকরির পরীক্ষার দিকে এগিয়ে যেতে সাহায্য করি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।